বায়তুল্লাহ শরীফের কাজ শেষ, ছেলের নিয়ে নির্মাণ কাজ সম্পন্ন, কমপ্লিট। আল্লাহ আদেশ দিলেন, ওয়াযিন ফিন-নাসি বিল-হজ্জ। ও নবী ইব্রাহিম, আমার ঘরের কাজ যেহেতু কমপ্লিট হয়ে গেল, আমার ঘরের সামনে দাঁড়িয়ে তুমি পৃথিবীর সবগুলো মানুষে হজের জন্য আহ্বান করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, প্রভু গো, তোমার ঘরের সামনে দাঁড়িয়ে চারিদিকে যখন তাকাই, একটা শহর নজরে পড়ে না, একটা নগর নজরে পড়ে না, একটা টাউন নজরে পড়ে না, গ্রাম নজরে পড়ে না, কোন মানুষ তো নজরে পড়ার প্রশ্নই আসে না। সুতরাং বিশাল মূল সাহারার সামনে দাঁড়ায় ডাক দিলে আমার আওয়াজটা পৃথিবীর কোন মানুষে শুনবে? আমার প্রভু জানিয়ে দিলেন, ও বন্ধু ইব্রাহিম, আহ্বানের দায়িত্ব হলো তোমার। তোমার আওয়াজটা পৃথিবীর সবগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ। ইব্রাহিম নবী ডাক দিলেন, আইয়ুহান নাস, হে মানব জাতি, কাদ কুতিবা আলাইকুমুল হজ, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে। মুয়াজ্জিন সাহেব মাইকে আজান দিলে আশপাশের লোকজন যারা নামাজি এরাও শুনে, নামাজ যারা পড়ে না তারাও শুনে, পুরুষেরা শুনে, নারীরাও শুনে, মুসলমানে শুনে, অমুসলমানে শুনে, ছোট বড় সকলে শুনে। আমার দিকে তাকিয়ে জবাব দেন, কিন্তু সকলে কি আজানের জবাব দেয়? কথা বলেন না? না, শুনে সবাই, জবাব সবাই দেয় না। ইব্রাহিম নবীর আওয়াজ আমার আল্লাহ পৃথিবীর সবগুলো মানুষের কাছে পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সবগুলো মানুষের কাছে পৌঁছাইয়া দিলেন। পৃথিবীর যত জায়গায় যত মানুষ, সকলের কাছে পৌঁছে দিয়েছেন। মায়ের পেটের সকল সন্তানের কাছে পৌঁছে দিয়েছেন। এমনকি যারা মায়ের পেটও ছিল না, মারও জন্ম হয় নাই, আমরা যারা তখনও পৃথিবীতে ছিলাম না, কিয়ামত পর্যন্ত যারা সেই দিন পৃথিবীতে ছিল না, কিয়ামত পর্যন্ত যারা এই পৃথিবীতে আসবে, সবগুলো মানুষ আমরা ছিলাম আলমে আরওয়াহের জগতে। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে বন্ধু ইব্রাহিম, তোমার আওয়াজটা পৃথিবীর সবগুলো মানুষ সহ, মায়ের পেটের সন্তান সহ, আলমে আরওয়াহের প্রতিটি রুহের কাছে আমি আল্লাহ পৌঁছাইয়া দিলাম। কিন্তু সকলে শুনলেও জবাব কিন্তু সবাই দেয় নাই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। যে বা যারা সাড়া দিয়েছে আমার আল্লাহর ঘোষণা, তাদেরকে হজের জন্য কবুল করা হলো। খুব টায়ার্ড লাগে আপনাদের না? জুড়ে একসাথে সুন্দরভাবে বলেন সুবহানাল্লাহ। সারা যদি না দেয়া থাকে